এখানেই শেষ নয়, এই স্বরূপ বিশ্বাসের দুই চামচা, তাদের বিরুদ্ধে অভিযোগ, শান্তনু আর বাপি, তাদের বিরুদ্ধেও অভিযোগ মহিলা সাপ্লাই দিতে হবে, এরকমটাও অভিযোগ উঠে এসেছে, যদিও অস্বীকার শান্তনুর। শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, আমাদের এই ফেডারেশন গিল্ডের উনি একজন মেম্বার। উনি আমার বাড়িতে 4 তারিখে রাত্রি 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে আমাকে বলে, বাপি মালাকারের নামে তুমি যে চিঠিটা স্বরূপ বিশ্বাসের কাছে দিয়েছো, স্বরূপ বিশ্বাস তো আমাদের প্রেসিডেন্ট, মাদার বাড়িতে রয়েছে, সেই চিঠিটা তুমি তুলে নাও, না হলে কিন্তু স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে তোমাকে মার্ডার করে দেবে এবং এমনভাবে মার্ডারটা করবে যেটার কোনো চিহ্নই থাকবে না এবং সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। শান্তনু দে 4 তারিখে রাত 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে ধমকি দেয় এবং নোংরা কথা বলে যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড পার্টনার হতে, এবং বলে যে মেস সাপ্লাই করে কাজ করো। প্রত্যেক সপ্তাহে নাকি স্বরূপ বিশ্বাস এবং আমাদের গিল্ডের যে সেক্রেটারি আছে বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন মেয়ে লাগে। উনি একটা কথা বলেছিল যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বরং মেস সাপ্লাই দাও। তাও বলছে যে ঠিক আছে, এখনো তো ঠিকঠাক রয়েছো, তাহলে তুমি একটা কাজ করো, ঝঞ্ঝাট করো না, তুমি বরং একটা কাজ করো, বাপি মালাকারের সঙ্গে ঝঞ্ঝাট না করে তুমি বেড শেয়ারটা করে নাও। গিল্ড অফিসেই সেখানে মেয়ে দেয়, মানে সেই অফিসে মেয়েরা আসতো এবং তাদেরকে নিয়ে দুপুর বেলায় আসতো, এসে নাকি ওটা মেয়েদের সঙ্গে ফুর্তি করা হতো। একজনকে বলেছি, আমি নামটা এখন আর বলতে চাইছি না, ওনাকে আমি বলেছি যে বাপি মালাকার আমাকে কেন কাজটা দিচ্ছে না, কিসের জন্য কাজটা দিচ্ছে না, কি চাইছে উনি বলো তো। বলছে তুমি একটা কাজ করো, একদিন দুপুরবেলা অফিসে চলে যাও, অফিসে চলে গিয়ে ওনার সঙ্গে মজমস্তি করো না, কি আছে। 5 তারিখে বন্দুক পুরো ঠেকিয়ে দিয়েছিল। শুধু আমি এত সাহসী মেয়ে, সেই সময়টা আমি চিৎকার চেঁচামেচির জন্য এরা মানে লোকজন জড়ো হয়ে যাবে বলে এরা কিছু করতে পারেনি। কিন্তু এরা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ভয় দেখাতে না, কেউ কি ভয় দেখাতে আসে, সে প্রাণে মারতে আসে। স্বরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করতেন তো নাকি? না না না, ওনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই। উনি আমার নামে একটা মিথ্যে মামলা করেছে একটা। হ্যাঁ, আমি ওনার বাড়িতে একদিন গেছিলাম, সেই মার্চ মাসে 28 তারিখে উনি গাড়ি দেখার জন্য ডেকেছিল। ওনার বাবার একটা বাইক আছে, সেটা কেনার জন্য আমাকে ডেকেছিল, তো সেই কারণে আমি গেছিলাম। তারপরে উনি আমাকে বিভিন্ন মিথ্যা খাতের মধ্যে জড়িয়ে দিয়েছে। উনি তো বলছেন আপনি নাকি বন্দুক দেখিয়েছেন। না না, আমি ফটোগ্রাফার, আমি এসব কেন করতে যাব? না আমি বাপিদার সঙ্গে কোনোভাবে যুক্ত, না আমি কারোর সঙ্গে কোনোভাবে যুক্ত। কার কথা বলছেন? ওনার যে সেক্রেটারি, উনি ওনার সঙ্গে আমার নাম জড়িয়ে দিয়েছে। অভিযোগ করছেন যে আপনি বন্দুক দেখিয়েছেন ওনাকে, এবং কোনোভাবেই সম্ভব না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আপনার পরিচয় আছে? দেখুন, উনি তো প্রেসিডেন্ট ছিল এক সময়, এবার কর্মসূত্রে ওনার সঙ্গে যেটুকু মুখ দেখা দেখি ডাকতো, ব্যাস ওইটুকুই, এর বেশি না। উনি যদি বলতো ভাই এই ছবিটা আমায় তুলে দিতে হবে, সেখানে তুলে দিয়েছি, ওইটুকুই, এর বাইরে কোনো কিছুই নয়। ওনার সঙ্গে কাজ করতেন ওনার হয়ে কি কাজ করবো? উনি যদি ডাকতেন ওনার মিটিং ফিটিং এ ছবি টবি তোলার জন্য, ওইটুকুই ব্যাস, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ছবি তুলে দিয়ে চলে আসতাম, এর থেকে তো বেশি কিছু না।